আজকে আমি এই এত সুন্দর রসগোল্লা বউটাকে সাজিয়েছি। আজকে তোমাদের সাথে এই পুরো মেকআপটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আমার এই মেকআপ ভিডিওগুলো যে তোমাদের অনেকের এত পরিমাণে হেল্প করবে সত্যি সেটা আমি ভাবিনি। আজ একটা কমেন্ট তোমাদের সামনে শো করছি। দিদি, আমার নাম সোনাক্ষী। তোমার মেকআপ দেখে আমি যে কতটা সুখে আছি, কতটা আনন্দে আছি বলে বোঝাতে পারবো না। কারণ তোমার মেকআপ দেখে আমি মেকআপ শিখেছি, পার্লার খুলেছি, দেন আমার সংসারটাকে আমি এখন চালাচ্ছি। কারণ আমার বাবা অসুস্থ। যারা মেকআপ জানে না তারা এইসব কথা বলে। সত্যি এই কমেন্টটা পড়ার পরে আমি সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি। কেউ মন থেকে কিছু করতে চাইলে সে অবশ্যই সেটা পারে। এবার আরেকটি কমেন্ট পড়ছি। দিদি, তোমার মেকআপ খুব ভালো লাগে। আমি তোমার মেকআপ দেখে শিখে সাজিয়েছি, অনেক ব্রাইডাল মেকআপ করেছি, খুব ভালো বলেছে সবাই। আই লাভ ইউ দিদি। সত্যিই আমার তোমাদের প্রতি অনেক প্রাউড ফিল হচ্ছে। আমি জানি না আমি তোমাদের জন্য কতটা কি করতে পেরেছি, কিন্তু আমি এখন থেকে চেষ্টা করবো আরো বেশি বেশি ভিডিও দেওয়ার, ডিটেলসে মেকআপ ভিডিও শেয়ার করার, যেন তোমরা অনেক বেশি উপকৃত হও। এরকম আরো অজস্র কমেন্ট আমার কাছে আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই ভিডিওতেই। একটু ওয়েট করো। আর এখন মেকআপটা একটু দেখো। আজকে আমি আমার এই রসগোল্লা বউটার ওপরে কোনো রকম কোনো কনসিলার কারেকশন কিছু অ্যাপ্লাই করিনি, ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এখানে আমি ফরএভার 52 প্রো আর্টিস্টের যে ফাউন্ডেশনটা আছে, শেড নাম্বার মিডিয়াম স্যান্ডি, ওই শেডটা ইউজ করেছি। ব্রাইট করার জন্য কতগুলো ফাউন্ডেশনের নাম জানতে চেয়েছিলে, আমি এখানে বলে দিচ্ছি। তোমরা ফরএভার 52, রিকোড, হুডা বিউটি এই ধরনের ফাউন্ডেশনগুলো ব্রাইডে ইউজ করতে পারবে। আরও প্রচুর ব্র্যান্ড আছে যেগুলো দিয়ে তোমরা কাজ করতে পারবে। আস্তে আস্তে আমি সব ভিডিওতে সব ব্র্যান্ডের ব্যাপারে বলবো। দেখো, একটা মেকআপ ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার হাতের কাজ আর হাতের ব্লেন্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যত ভালো ব্লেন্ডিং করবে তত ভালো কিন্তু মেকআপের রেজাল্ট পাবে। আর এখন যে তোমাদের কনসিলারটা দেখালাম, এই কনসিলারটা আমি সমস্ত ভিডিওতে আই বেস হিসাবে এবং ক্রিম হাইলাইট হিসাবে ইউজ করি, কারণ এই কনসিলারটা আমার সব থেকে ফেভারিট। এত ভালো একটা কনসিলার। এবার অনেকে বলেছিলে দিদি শীতকালে কি কি প্রোডাক্ট ইউজ করা হয়। দেখো, এখন মোটামুটি গরমকালেই চলছে, এখনো গরমকাল আরো অনেকদিন বাকি আছে। তো শীতকাল যখন পড়বে তার আগে আমি অবশ্যই শীতকালে কি করে মেকআপ করতে হয় সেটার ভিডিও আনবো। শীতকাল গরমকালে কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করতে হয় না। তোমরা একই সেম প্রোডাক্ট দিয়ে কিন্তু শীতকালে গরমকালে দু টাইমেই কাজ করতে পারবে, যদি তোমার টেকনিক্স ভালো হয়। মানে যদি তোমার টেকনিক জানা থাকে যে তুমি কি করে স্কিন প্রিপারেশন করবে, তাহলে একই প্রোডাক্ট দিয়ে তোমরা দু সিজনে কাজ করতে পারবে। আজকে আমি এখানে মেকআপটাকে সেট করার জন্য যে পাউডারটা ইউজ করছি সেটা হচ্ছে ফরএভার 52 পাউডার, যেটার প্রাইস অ্যারাউন্ড তোমরা 500 টাকার ভেতরে পেয়ে যাবে। এই পাউডারের দুটো শেড হয়, একটা হচ্ছে তোমার হোয়াইট শেড আর একটা তোমার বানানা শেড। বানানা শেডটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমার খুব জরুরির জন্য আমি হোয়াইট শেডটাই নিয়েছি। হোয়াইট শেডটা কি করে, স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার পরে পুরো ফেসটাকে সাদা করে দেয়। কিন্তু সাদা হওয়ার পরেও এটাকে কি করে ম্যানেজ করবে দেখো, এই ভিডিওতে দেখিয়েছি। সাদা হয়ে যাওয়ার পরেও কোনো ভয় করো না, তোমরা কন্ট্যুর, ব্লাশ আর হাইলাইটার খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নাও। এরপর কি করে এটাকে ম্যানেজ করতে হয় দেখাবো নেক্সট ভিডিওতে, মানে নেক্সট পার্টে।